আকাশে উড়ন্ত অবস্থায় কোনো বিমানের জ্বালানি ফুরালে কি ঘটে? বিমান কি থেমে যায়, নাকি মাঝ আকাশে কোনো ম্যাজিকের মতো কিছু ঘটে? আজ জানবো এই অদ্ভুত কৌশল সম্পর্কে। বিমান থামতে পারে না, কারণ থামলে মধ্যাকর্ষণের টানে ভূপতিত হবে। বিশেষ করে সামরিক অপারেশন বা দীর্ঘপথের জরুরি মিশনে মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে যাওয়াটা বড় সমস্যা। আর এই সমস্যার সমাধানই হলো মিড এয়ার রিফুয়েলিং, বা বিমানকে মাঝ আকাশে আবার জ্বালানি পূর্ণ করতে সাহায্য করা। চলুন দেখি মাঝ আকাশে বিমান কিভাবে জ্বালানি সংগ্রহ করে। মিড এয়ার রিফুয়েলিং প্রয়োজন হয় বিশেষ করে দীর্ঘ পথে উড়ন্ত সামরিক বিমানের ক্ষেত্রে। এই সমস্যা সমাধানে রয়েছে এক আধুনিক পদ্ধতি, যাকে বলে এয়ার টু এয়ার রিফুয়েলিং বা মিড এয়ার রিফুয়েলিং। এ প্রক্রিয়ায় একটি বিশেষ ট্যাঙ্কার বিমান ব্যবহার করা হয়, যা মাঝ আকাশে অন্য বিমানের জ্বালানি সরবরাহ করে। ট্যাঙ্কার বিমানটি মূলত জ্বালানি নিয়ে ওড়ে, আর উড়ন্ত অবস্থায় গ্রাহক বিমানের সাথে সংযোগ স্থাপন করে জ্বালানি সরবরাহ করে। যেভাবে কাজ করে এই পদ্ধতি বোং মেথড পথ অ্যান্ড থ্রড মেথড, এই দুই পদ্ধতিতে আকাশে ফুয়েলিং করা হয়। প্রথম পদ্ধতিতে ট্যাঙ্কার বিমানের পিছন থেকে একটি লম্বা পাইপ বের হয়, যা গ্রাহক বিমানের জ্বালানি ট্যাঙ্কের সাথে যুক্ত করে জ্বালানি সরবরাহ করে। দ্বিতীয়টি ট্যাঙ্কার বিমানের পাইপের শেষে একটি ছোট ড্রপ ঝুলে থাকে, আর গ্রাহক বিমান নিজের প্রফ দিয়ে সেটার সাথে যুক্ত হয়ে জ্বালানি নেয়। এ সময় দুটি বিমানকে একসঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং একই গতিতে উঠতে হয়। এই প্রক্রিয়া খুবই জটিল এবং ঝুঁকিপূর্ণ। দুটি পদ্ধতিতেই বিমানগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং একই গতিতে উঠতে হয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে দক্ষ পাইলটের হাতে এই কাজ অর্পণ করা হয়। বাণিজ্যিক বিমানগুলো সাধারণত উড্ডয়নের আগে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করে নেয়, যা পুরো যাত্রার জন্য যথেষ্ট। তবে অপ্রত্যাশিত পরিস্থিতি, যেমন আবহাওয়া খারাপ অবস্থায় ড্রাই পারেশন হলে, কাছাকাছি বিমানবন্দরে অবতরণ করে জ্বালানি নেওয়া হয়।